আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার একাডেমিক পড়াশোনার বাইরে তুমি কয়টা বই পড়েছো, যে বইগুলো তুমি নিজের স্বইচ্ছায় বা তোমার একাডেমিক প্রয়োজন নেই, তুমি জ্ঞান অর্জনের জন্য তুমি ওই বইগুলো যে কোনো জায়গা থেকে কালেক্ট করেছো এবং তুমি সেগুলো চর্চা করেছো কিছু শেখার জন্য? বলতে পারবে? তুমি বলতে পারবে না। এটা শুধু তুমি না, এই বাংলাদেশের যাদেরকে জিজ্ঞেস করি না কেন সবার এটা একটা প্রবলেম। আমরা সবসময় শুধু আমাদের একাডেমিক পড়াশোনা নিয়ে থাকি, কিন্তু আমাদের যে জ্ঞান অর্জনের জন্য যে আমাদের বিভিন্ন যে বই পড়া উচিত এটা আমরা জানি না। আচ্ছা, আজকে আমাদের বিষয়টা হচ্ছে শিক্ষা ও গবেষণা আমরা তো পিছিয়ে কেন। আজকে একটা জরিপ দেখলাম, যেখানে দেখলাম যে পৃথিবীর কোন কোন দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে আছে, বিশেষ করে কোন দেশের মানুষরা সব থেকে বেশি বই পড়ে। তো তোমরা তো এটা অনেকেই দেখছো বা অনেকে হয়তো জানো না। গবেষণা দেখা গেছে যে এই পৃথিবীতে সব থেকে বেশি বই পড়ে মার্কিনীরা, অর্থাৎ ইউএসএ। ইউএসএ হচ্ছে ফার্স্ট, অর্থাৎ আমেরিকা বই পড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ। তারা নাচ গান সব যত কিছু করুক না কেন, তারা বই পড়ার দিক দিয়ে ফার্স্ট। তারা সবসময় বই পড়ানো থাকে এবং সেখানে একটা মানুষ গড়ে 7 আওয়ার্স বই পড়ে, প্রত্যেকটা দিন গড়ে 7 ঘন্টা করে। এরপর দ্বিতীয় অবস্থানে কি আছে জানো? দ্বিতীয় অবস্থানে আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার দেশকে আমরা যত কিছু বলি না কেন, তাদেরকে বিভিন্নভাবে আমরা হেয় করি না কেন, ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ প্রচুর পড়াশোনা করে। এই জন্যই দেখবা এই পৃথিবীর যত বড় বড় কোম্পানিগুলো যে রয়েছে, ইন্টেল, গুগল সহ বিভিন্ন বড় বড় কোম্পানি, সেখানকার সিইও অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা, এই পদটা দেখবো যে বেশিরভাগ ইন্ডিয়ানরাই দখল করে আছে। কেন? কারণ তার প্রচুর পড়াশোনা করে, এই জন্য। আচ্ছা, আমরা তো ইউএসএ নিয়ে বললাম, ইন্ডিয়া নিয়ে বললাম, আমাদের বাংলাদেশের কি খবর তোমরা জানো? আমরা কততম? আমরা 97তম, পাওয়া যায় 97তম। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয়টা কি জানো? আমরা একটা সাধারণ মানুষ হিসেবে বছরে গড় কত কয়টা বই পড়ি? আমরা গড়ে বছরে 2.75 এতটি, ধরলাম যে 3টি। তার মানে আমরা বাংলাদেশিরা গড়ে বছরে 3টি করে বই পড়ি। ভাবা যায়? তাহলে আমাদের এই জাতি কিভাবে উন্নতি করবে? 97তম অবস্থান বই পড়ার দিক দিয়ে আমরা এই বাংলাদেশিরা। তাহলে আমরা কোন হিসেবে চিন্তা করি যে আমরা গবেষণার দিক দিয়ে এগিয়ে যাবো, আমরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাব? আমাদের বর্তমানে বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে, আগে তো খারাপ ছিল, এখন রাজনীতি নিয়ে, একে ওকে গালিগালাজ নিয়ে, সারাদিন ফেসবুকে, টিকটক, এগুলো নিয়ে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে এই কন্টেন্ট নিয়ে। এই কন্টেন্টের লোভে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত তারা তাদের পড়াশোনা থেকে আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছে। কারণ কন্টেন্ট বানাতে গিয়ে তারা ইউটিউব থেকে ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম করে, বিভিন্ন জায়গা থেকে। এখন আমাদের বাঙালিরা তো যেখান থেকে একটু টাকা পাবো আমরা তো ওটাকে তো অনেক বড় করে মনে করি, যার ফলে দেখা যায় কি যে আমাদের কাছে পড়াশোনা চাইতে ওই কাঁচা টাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এছাড়াও আমাদের শিক্ষার্থীর আরেকটা প্রবলেমটা হচ্ছে টিউশনি বা কোচিং। এবং আমি এই টিউশনি এবং কোচিং এর জন্য দেখলাম অনেক বড় বড় মেধাবী ট্যালেন্টেড শিক্ষার্থীরা তারা তাদের পড়াশোনা ফাঁকিবাজি করে, পড়াশোনা বাদ দিয়ে এই টিউশনি কোচিং এর পেছনে নিজের পরিশ্রমগুলোকে ভেস্তে দিয়ে, মানে ওর যে পরিশ্রমটা যেখানে দেওয়া উচিত ওই পরিশ্রমটা এখানে দিয়ে তাদের ক্যারিয়ারটা তারা নষ্ট করেছে ফেলছে, তাদের জীবনটাকে হুমকির মধ্যে ফেলেছে। অথচ সে যদি নিজে পড়াশোনা করতো, সে গবেষণা করে অনেক দূর এগিয়ে যেত। তো আমাদের এই টিউশন, তারপর কন্টেন্ট, এছাড়াও বিভিন্ন যে সামাজিক ইস্যুগুলো যে রয়েছে, এই জিনিসগুলো আমাদের শিক্ষা ও গবেষণা থেকে অনেক দূরে সরিয়েছে। এছাড়াও গবেষণার ক্ষেত্রে আরো প্রবলেমটা হচ্ছে যে সরকারি বাজেট নেই। আবার সরকার যদি বাজেট দেয়, বিশ্ববিদ্যালয়ে যে টিচাররা আছে তারা ওই টাকাগুলো বেড়ে খায়, তাহলে উন্নতিটা হবে কেন? আমরা বাঙালি জাতিরাও, আমরা বাংলাদেশিরা এমনিতেই পড়াশোনা করি না, গবেষণার জন্য যে টাকাটা দেয় ওখানে গবেষণা টাকাটাও মেরে খায়, আবার
আমরা গবেষণার জন্য যা যা দরকার আমাদের সেগুলো সরবরাহ করা যায় না। সব দিক দিয়ে আসলে আমরা মারা খাওয়া। আমরা যতদিন না নিজেরা সচেতন হব, যতদিন না আমরা নিজেরা পড়াশোনার জন্য আগ্রহ দেখাবো, আমাদের এই জাতি কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সে যদি ফেরেস্তা যদি আমাদের দেশে সরকার বা প্রধানমন্ত্রী হয়, তার সম্ভব না। কারণ আমরা জাতি হিসেবে একটা নির্লজ্জ, আমরা জাতি হিসেবে আমরা এতটাই জঘন্য যে আমাদের আসলে লজ্জা নেই, আমরা নির্লজ্জ। আমরা জানি যে ওই জিনিসটা ভুল, ওই জিনিসটা ঠিক হচ্ছে না, বাট তারপরও আমরা ওই কাজটা বেশি বেশি করি। তো আমি শুধু একটা রিকোয়েস্ট করব যে শুধু একাডেমিক পড়াশোনা না, আপনি যেখানেই থাকুন না কেন জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বইটি পড়ুন এবং সেই জ্ঞানগুলো বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিন। আপনার উপকার হবে, মানুষের এবং দেশের দশের সবার উপকার হবে। এই ধারণা নিয়ে আমরা সবার জন্য পড়াশোনা করি এবং এই শিক্ষাটা যেন আমাদের নিজেদের এবং দেশের কাজে লাগ, সেই প্রত্যয় ব্যক্ত করে সবার জন্য শুভকামনা এবং দোয়া ভালোবাসারে শেষ করছি। আল্লাহ হাফিজ।